আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে সাধারণ গণিত নতুন বই পৃষ্ঠা 144 অনুশীলনী 7.1 এর 3 নম্বর প্রশ্ন আলোচনা করব। 3 নম্বর প্রশ্ন বলছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এই মানগুলো আমরা প্রথমে ধরে নিই। মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণকে আমরা একটাকে 60 ডিগ্রি এবং আরেকটাকে 70 ডিগ্রি অঙ্কন করি। তাহলে প্রথমে কোণটাকে আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব, তারপরে কোণটাকে আমরা 70 ডিগ্রি কোণ অঙ্কন করব। এই জন্য যে কোনো মাপে তুমি একটা দাগ দিয়ে নিবা, তারপর চাঁদার সাহায্যে তোমরা 60 ডিগ্রি এবং 70 ডিগ্রি কোণ অঙ্কন করবা। তাহলে চাঁদার সাহায্যে 60 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য প্রথমে এই মূল বিন্দুকে এই প্রান্তে স্থাপন করতে হবে, করে এই জিরো দাগটি এই দাগের সাথে মিলাতে হবে, ঠিক আছে। তারপর এই 60 সোজায় যে একটা ফোঁটা আছে, এই যে 60 সোজায় আমরা একটা ফোঁটা দিব। তারপর আরেকটা যেহেতু 70 ডিগ্রি কোণ আঁকাবো, যার জন্য এটাকে প্রথমে ভালো করে স্থাপন করে নিব জিরো সোজা। তারপর আমরা কি করব, এই 60 ডিগ্রির পর 70 ডিগ্রি, দেখো এখানে 60 ডিগ্রি, তারপর কত আছে 70 ডিগ্রি, এই 70 ডিগ্রিতে গিয়ে আমরা একটা ফোঁটা দিয়ে দেবো, ঠিক আছে। এভাবে একটা ফোঁটা দিয়ে দেবো। তারপর আমাদের কাজ হলো কি, এই দাগ এবং ওই ফোঁটার সোজা একটা করে দাগ দেওয়া। ওকে, আমরা দুইটা কোণের পরিমাণ ধরে নিলাম, একটা কোণের পরিমাণ ধরে নিলাম হচ্ছে 60 ডিগ্রি এবং অপর কোণের পরিমাণ আমরা ধরে নিলাম 70 ডিগ্রি। তাহলে এই কোণ 60 ডিগ্রি যে কোণ সেটাকে আমরা এক্স ধরি, আর 70 ডিগ্রি যে কোণ সেটাকে আমরা ওয়াই ধরি। এই বৃত্তচাপটা একটু দিয়ে নেই। তাহলে আমরা কি করলাম, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন যে দুইটি কোণ, একটা কোণকে আমরা এক্স ধরলাম আর একটা কোণকে ওয়াই ধরলাম। তোমরা কিন্তু বিশেষ নির্বাচন লেখার সময় এভাবে লিখবা যে মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে এক্স ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল হচ্ছে 70 ডিগ্রি। কোণ ওয়াই ইকুয়াল কত ডিগ্রি? 70 ডিগ্রি। এবং শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা আমরা ধরে নেই। তোমরা ইচ্ছা মতন ধরতে পারবা, যেহেতু প্রশ্নে উল্লেখ নেই। যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে প্রশ্নে যেটা থাকবে সেটাই তোমাদেরকে ধরতে হবে। তাহলে আমরা এখানে 5 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে আমরা কত সেন্টিমিটার ধরে নিব? 5 সেন্টিমিটার ধরে নেব। তাহলে এই উচ্চতা আমরা ধরে নেব 5 সেন্টিমিটার। তাহলে শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আমরা 5 সেন্টিমিটার ধরে নিলাম। আচ্ছা, লম্বের দৈর্ঘ্য মানে কি? লম্বটা কি ত্রিভুজের কি বোঝাচ্ছে? ত্রিভুজের অবশ্যই উচ্চতা বোঝাচ্ছে, তাই না? তো উচ্চতা কিন্তু অবশ্যই উপর বরাবর থাকে। এটা তুমি যে কোনো ভাবে লিখতে পারবে, সমস্যা নাই। কিন্তু যেহেতু উচ্চতা নির্ণয়ের জন্য আমরা জানি যে ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে একটা দূরত্ব, এটাকে বলা হয় হচ্ছে লম্ব দূরত্ব। আচ্ছা, তো আমরা এখন তাহলে এই দাগটি আমরা কি করব, আমরা উপর থেকে নেব, যেহেতু লম্বের কথা বলছে, ঠিক আছে, উচ্চতার কথা যেহেতু বলছে। তো আমরা উপর থেকে দাগটা নেই। তাহলে যে কোনো রশ্মি আমরা এ ই নিব, ঠিক আছে। যে কোনো রশ্মি আমরা এ ই নেই। আচ্ছা, যে কোনো রশ্মি এই নিলাম। এই হতে আমরা এই উচ্চতা এইচ, মানে লম্ব এইচ এর একটা মাপ নিব। লম্ব এইচ অর্থাৎ শীর্ষ থেকে ভূমির ওপর অঙ্কিত লম্ব এইচ, এই এইচটা আমরা নিলাম। যে কোনো রশ্মি এই হতে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এডি অংশ কেটে নিলাম। কোন অংশ কেটে নিলাম? এডি অংশ কেটে নিলাম। তাহলে আমাদের কাজ কি? প্রথমে আমরা কি করব, যে কোনো একটি রশ্মি এই নিব, এই হতে লম্ব এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে এডি অংশ কেটে নেই। এবার এ এবং ডি বিন্দুতে তোমরা প্রত্যেকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করবা। কেন 90 ডিগ্রি কোণ অঙ্কন করবা? কারণ এখানে যে রেখাটি আমি অঙ্কন করব সেটা, আর এইখানে যে রেখাটি আমি অঙ্কন করব, এই দুটো সমান্তরাল হতে হবে, ঠিক আছে। তা আমরা কি করব, এ বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকাবো, ঠিক আছে। এ বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ আঁকাই। এর জন্য আমাদের যে কোনো মাপ নিয়ে এভাবে একটা বৃত্তচাপ আঁকাতে হবে। তারপর এখান থেকে এই বিন্দুতে স্থাপন করতে হবে, করে এখানে বৃত্তচাপটি কেটে নিতে হবে। তারপর উঠায় নিয়ে এখানে স্থাপন করতে হবে, করে এই বৃত্তচাপটি কেটে নিতে হবে, নিয়ে ওপরের সামনে এখানে একটা বৃত্তচাপ আঁকাতে হবে। তারপর উঠায় নিয়ে এই বিন্দুতে বসাবো, বসানোর পর তোমরা এই বৃত্তচাপটিকে কেটে নিবা। একইভাবে এই ডি বিন্দুতেও ওই একই কাজই করতে হবে, ঠিক আছে। যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকায় নিবা। বৃত্তচাপ আঁকালাম, আমরা একটা বৃত্তচাপ আঁকালাম। আঁকানোর পর এই বিন্দুটা এখানে স্থাপন করব, করে বৃত্তচাপটি কেটে নিব। আবার এই বিন্দু থেকে এখানে স্থাপন করব,
এই বৃত্তচাপটি কেটে নিব, নিয়ে উপরে একটা দাগ দেব। ঠিক আছে, এখন এখান থেকে তোমরা এই বৃত্তচাপটি কেটে নিবা। ওকে, হয়ে গেল 90 ডিগ্রির দাগ। এখন আমরা এই 90 ডিগ্রি একটা রেখা দিয়ে দেব। এই বিন্দু এবং এই বিন্দু সোজা করে আমরা রেখা দেব এবং এটাকে বর্ধিত করব এবং এর নাম দেব হচ্ছে এম এন। এটার নাম দিলাম কি এম এন। এবং ডি বিন্দুতে একইভাবে এখানে একটা দাগ দিই। দাগ দেওয়ার পর এই দাগটাকে পেছন দিকে বর্ধিত করব। এই দাগটাকে পেছন দিকে বর্ধিত করব এবং এই রেখার নাম দেওয়া হচ্ছে কে এল। তাহলে আমরা কি করব, এখানে আমাদের কাজ হচ্ছে কি এ এবং ডি বিন্দুকে কেন্দ্র করে এম এন সমান্তরাল কে এল অঙ্কন করব। এম এন সমান্তরাল কে এল আমরা অঙ্কন করব। তাহলে এ এবং ডি বিন্দুকে কেন্দ্র করে এম এন সমান্তরাল কে এল অঙ্কন করব। এখন আমাদের কাজ হচ্ছে এক্স 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 এর সমান মাপ নিব। এক্স এর সমান মাপ নিয়ে এক্স এর সমান মাপ নিলাম। এই যে এই কোণের মাপ নিবা, সমান মাপ নিয়ে এখান থেকে এ বিন্দু থেকে শীর্ষতে কি করবা, একটা বৃত্তচাপ আঁকাবা। এই যে এই পাশের যে দাগটা আছে না, এই দাগ থেকে তুমি বৃত্তচাপটা আঁকায় দিবা। ঠিক আছে, এই ভেতরে যে মাপটা আছে, এই ভেতরে মাপ নাও। যেহেতু আমরা এক্স এর সমান করে কোণ অঙ্কন করেছি, এই ভেতরে মাপ নিলাম। নেওয়ার পর এই বিন্দুতে স্থাপন করে আমরা এখানে কেটে নিব। এবার 70 ডিগ্রি মাপ নিতে হবে। 70 ডিগ্রি মাপটা নেই, নেওয়ার পর এই মাপটা নেই, নেওয়ার পর এখানে একটা বৃত্তচাপ আঁকাই। এই পাশ থেকে এন বিন্দু ওই পাশ থেকে, মানে এন এর উপর থেকে একটা বৃত্তচাপ আঁকাতে হবে। ওকে, এবার ভেতরের মাপ নেই। 70 এর ভেতরের মাপ নিলাম। ভেতরের মাপটুকু নিয়ে নেওয়ার পর এই বিন্দুতে স্থাপন করতে হবে। করার পর এই বৃত্তচাপটাকে কেটে দিতে হবে। এখন তোমাদের কাজ হলো এই যে এ বিন্দু এবং এই বিন্দু, এটা সোজা করে তোমাদেরকে দাগ দিতে হবে। এ বিন্দু এবং ওই বিন্দু সোজা করে দাগ দেব। ঠিক আছে, এই নাম দেব হচ্ছে বি। এই যে কে এল কে ছেদ করলো, সেই বিন্দুর নাম দিলাম বি। আবার এই বিন্দু এবং এ বিন্দু, এই দুইটাকে কেন্দ্র করে আমরা সোজা করে একটা দাগ দেব। সোজা করে দাগ দেব এবং দাগের যে প্রান্ত বিন্দু, এই বিন্দুর নাম দেব সি। তাহলে বিবরণটা আমরা কি লিখবো, যে এ বিন্দুকে কেন্দ্র করে এক্স কোণের সমান ব্যাসার্ধ নিয়ে এম এ বি কোণ অঙ্কন করি। কি অঙ্কন করলাম, এম এ বি কোণ। এম এ বি কোণ সমান আমরা নিলাম হচ্ছে কতটি কোণ এক্স কোণ। তারপর আবার এ বিন্দুকে কেন্দ্র করে এন এ সি কোণ অঙ্কন করি। এটা কোন কোণের সমান করে, ওয়াই এর সমান করে। ওয়াই এর সমান করে এন এ সি কোণ অঙ্কন করি। তাহলে এন এ সি কোণ সমান আমরা লিখবো হচ্ছে কি ওয়াই কোণ। এবার এই যে এ বি রেখাটি কে এল কে বি বিন্দুতে এবং এ সি রেখাটি কে এল কে সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।